সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে মরদেহ বাড়ি পৌঁছে দেওয়া ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জীবিকার তাগিদে বিদেশে গিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেশে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। প্রিয়জনের মরদেহ পেয়ে শোকে ভেঙে পড়েন স্বজনরা। বাংলাদেশি হলো আপনি 7টার সময় এই মর্মান্তিক ঘটনায় সে আর কথা বলতে পারল না স্যার। অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। অর্থ উপার্জন করা শুধু একজনই ছিল, ভাই চলে গেছে। ভাইয়ের পরিবারে আর উপার্জন করার মতন কোনো লোকজন নেই। হঠাৎ করে একদিন বড় ভাই ফোন দিয়ে বলতেছে সোফা কারখানায় আগুন লেগা বা হৃদয় মারা গেছে। এইভাবে আর কি আমরা জানতে পারি। একই দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশের মরদেহ দেশে আনা বাকি রয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্তকরণ শেষে দ্রুত তাদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে। ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আর্থিক সহযোগিতা নিহতদের পরিবারকে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ওয়ারিশদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশদের হাতেই আমরা তুলে দেব। স্বজন হারানোর এই শোকের সঙ্গে এখন পরিবারগুলোর সামনে ভবিষ্যতেরও অনিশ্চয়তা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।